ছোটবেলা থেকে তো বাবা-মার ভালোবাসা পাইনি। মা তো সেই ছোটবেলায় একা রেখে চলে গেছে। আর বাবা তো থেকেও নেই। এখন আসছি এখানে বিয়ের জন্য। একজন ভালো মনের মানুষ চাই। একটা সুন্দর সংসার চাই। যে সংসার কোনো কমতি রাখবো না। কোনো যত্নের কমতি রাখবো না। এমন ভালোবাসবো স্বামীকে, স্বামীকে অন্য নারীর দিকে তাকাতেই দিব না। আসসালামু আলাইকুম ইতি আপু। ওয়ালাইকুম আসসালাম। স্বামীকে ভালোবাসবে। জি আপু। অনেক, অনেক ভালোবাসি। কত ভালোবাসবে? এত ভালোবাসবো যে তাকে অন্য নারীর দিকে কখনো তাকাতেই দিব না। আর কি নামে ডাকবেন আপনার স্বামীকে? জান বলে ডাকবো। একবারে নিঃশ্বাসের সাথে মিশায় নিবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের এই ভিডিওটা যে ভাই পাবে, উনি অনেক খুশি হবেন। আপনার মতো একটা মেয়েকে স্ত্রী হিসেবে পেয়ে উনি অনেক ভাগ্যবান একটি ভাই হবেন যদি আপনাকে উনার স্ত্রী করতে পারেন। ইতি আপু, আমাদের এখানে অনেক ভাইরা আসেন যারা ডিভোর্সি, তাদের বিয়ে হওয়ার পরও বাচ্চা হচ্ছে না কিংবা দ্বিতীয় সংসার করতে চাইছেন। এমন ভাই যদি আপনার দায়িত্ব নিতে চায় তাহলে কি আপনি বিয়ে করবেন? জি, আলহামদুলিল্লাহ। হাসি মুখে মেনে নিব। দেশি কিংবা প্রবাসী, যে ভাই আসুক, আপনার কোনো আপত্তি নেই তো বিয়ে না করতে? আপু, আপত্তি নেই কোনো। ইতি আপু, আপনার নামাজ পড়েন? জি আপু। ঠিক আছে আপু, আমরা চেষ্টা করব আপনার জন্য আপনার মনের মতো একটা মানুষ খুঁজে দিতে। ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই পারবো আপনার হাতটা কোনো ভাইয়ের হাতে তুলে দিতে। আপনি টেনশন করবেন না, আপনার দুঃখের দিন শেষ, এবার আপনার সুখের দিন আমরা শুরু করে দিচ্ছি। আপনি ভালো থাকবেন ইতি আপু। আসসালামু আলাইকুম।